যখন প্রিয় মানুষটার কিছু হয়ে যায় না, তখন জীবনে সব কিছুই খারাপ লাগে, মনে হয় যে আমার জীবনটাই ব্যর্থ। সেরকম তোমাদের দাদা ভাইয়ের কিছু হয়ে গেল না, আমার জীবনটা শেষ হয়ে চিন্তায় চিন্তায় যেমন শুকনা গেল। তাও কী করবো, সকালে ওষুধ এনে দিয়েছি, তো ওষুধ আনার পরে একটু ভাবলাম ভিডিও করার মুডেই ছিল না, তাও অনেক ভাবলাম তোমাদেরকে তো জানা দরকার আমাদের বাড়িতে কী হচ্ছে না হচ্ছে, সেই জন্য আমি ভিডিওটা করে নিলাম। আমি দেখো মার্কেট গেছিলাম, ওষুধ আনার পরে মার্কেট গেছিলাম, যেহেতু তোমার দাদা ভাই একটু বাড়িতে সব দিন থাকে না, একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় আমারও, সেই জন্য আমি আলু ছিল না বাড়িতে, আলু কিনে আনলাম, টমেটো কিনে আনছি। আর আলুর দাম শুনলে মাথায় হাত, এমনিতেই টাকা পয়সার অটান, আর এখন একবারে আলু 30 টাকা কেজি, আর টমেটোটা তো একবারই 230 টাকা। তো ভাবতে পারছো কী চড়া দাম বেরিয়েছে, খাবো কী করে এরকম জানি না। তো যাই হোক, তোমার দাদার ভাইয়ের লাইফে শুধু কষ্টই কষ্ট, সত্যি এই কষ্টটা যে কবে পিছন ছাড়বে জানি না। যতদিন থেকে আমাদের দুজনে চারটা হাত এক হয়েছে, সেদিন থেকে শুধু জীবনে শুধু দুঃখই, কোনোদিন কষ্ট কি বলবো, হাসির মুখ দেখিনি, কিন্তু তাও সবার সামনে হাসতে হয়, ওগুলো দেখানোর জন্য হাসতে হয়। নিজের বুকের কষ্ট চেপে রেখে আমরা দুজনের সাথে চলি, হাসি, সবার সাথে মিলেমিশে থাকি যাইটা। আর মানুষ আমাদের পিছনে যেমন হাত ধুয়ে লেগেছে, এই করছে, এই করছে, সেই করছে। তো ভাই তোমাদের তাতে কী যায় আসে, আমরা দুজন স্বামী স্ত্রী যদি ভালো থাকি তোমাদের তাতে কী। তো মানুষ তো বুঝবে না, মানুষ তো বোঝাবার মতন নয়, ওদের মুখ ভগবান দিয়েছে বলার জন্য, পরে নিন্দা করতে আর হিংসা করার জন্য। যাই হোক, বাড়িতে টুকটাক মাছ নিয়ে আসছিলাম, তো সেটাই রান্না আছে, যে মাছ ভাজা হয়ে গেছে, আর যে টমেটো আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। তো চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা এখন খুব ভালো নেই, খারাপ সময়, দিনকাল খুব খারাপ যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, সেই জন্যে মন মেজাজগুলো ভালো নেই, কী বলবো, বলার কিছু নেই। আর দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, চান টান করে নিচ্ছি, আর মাথাটা আজকে শ্যাম্পু করে নিচ্ছি। তো পাহাড় পূজায় কে কে গেছিলে, কেমন দেখলে আমাকে একটু শেয়ার করবে। আমিও আমাদের যাওয়া হলো না, কেননা তোমার দাদা ভাই তোমরা তো জানো যে শরীর খারাপ, তো সেই জন্যে যাওয়া হলো না। তো যাই হোক, আমার মনে হচ্ছে ভালোই হয়েছে পাহাড় পূজার গেল, কেননা বৃষ্টি সেরকম কিছু হয়নি। আগের বছর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো আমি কোনো বছরও যাইনি, এবছরে জানি, পরের বছর আশা করি যাব, তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আমার, যদি যাই। বলছি কোনো ঠিক নেই, এখন যেতেও পারি না পারে, ভাবছি যাবো। এবছর যাওয়ার ইচ্ছে ছিল, শরীর খারাপের জন্য যাওয়া হলো না। আমাদের লাইফটা এত প্রবলেম, ধারণার বাইরে, কি বলবো, বলার কিছু নেই। বাইরে ছিলাম, এখন ঘর চলে আসছি, মায়ের ঘরে, এটা মায়ের ঘরে। তো বাইরের দিকটা প্রচণ্ড রোদ, আর এটা আমাদের জ্বালানো, দেখো রোদ দিয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ঘুরে বলছি। তো তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে হিংসা করছো তাদের জন্য আগামী আরও ভালো ভালো ব্লগ নিয়ে চলে আসবো। তো তাদের জন্য রইল আগাম ব্লগ। তো আমাদের ঘরটা এরকম। আর যারা আমাকে বলো না যে যখন আমি ভিডিও করি, যে কোনো শর্ট ভিডিও, তো তোমরা সেখানে কমেন্ট করো যে না কালো এমন, সামনাসামনি দেখা হলো যে বলবে যে তুমি এরকম এরকম ভিডিও করো। তো সেরকম কোনো কিছু না, ভিডিও যার যার ইচ্ছা আছে ভিডিও করতে পারে, সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কারোর উপরে ডিপেন্ড করে না তুমি কি করবে না করবে। সেরকম আমার আমাকে ঘর থেকে সাপোর্ট করে, তার জন্য আমি ভিডিও করি, নাহলে করার আমার কোনো ইন্টারেস্ট নেই। এখন ইন্টারেস্ট হয় যেহেতু আমি ডান্স বেশি পছন্দ করি, তা আমাকে ডান্স করতে সেরকম দেয়নি। তো ভাবছি আরও হচ্ছে যখন ইউটিউবে আরও নতুন নতুন শর্ট ডান্স ভিডিও আসবে, তো আনার চেষ্টা করছি। তোমরা আশীর্বাদ করো যে সে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর 2-3 দিন ভিডিও দেওয়া হয়নি, যে শরীর খারাপ তোমাদের দাদা ভাই, সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো আজকে শুক্রবার, শুক্রবার না, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার আজকে, যেহেতু আজকে ভিডিওটা অবশ্যই পাবে তোমরা। এরকম আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই, একদিন ছাড়া ছাড়া, সেরকম আমার টাইম হয়নি, বাড়িতে অনেক প্রবলেম, সেই জন্য, তার জন্য একদিন ছাড়া ছাড়া তোমরা ভিডিও। আবার তোমাদের দাদা ভাইয়ের চ্যানেলটায় যাবে, তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে।
ভালো লাগার মতনই ভিডিও করছি, ভালো লাগবেই। তো যাই হোক, মানে কি বলবো, এখনকার যুগের মানুষগুলো মানে কোনো বিশ্বাস রাখা যাবে না, বিশ্বাস রাখলেই তুমি ফেঁসে গেলে। তো বিশ্বাস রাখার মতন কিচ্ছু নেই। নিজে যেটা পারবে সেটাই করো, নিজে যেটা ভালো লাগবে সেটাই করো, পরের দেখেও কোনো লাভ নেই, আর পরে হিংসা করেও কোনো লাভ নেই। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো থাকবে, আরও নতুন ব্লগ নিয়ে আসবো নতুন নতুন, তার থেকে আমাদের পাশে থাকো।